নমস্কার কৃষক বন্ধুরা, তোমাদের সকলকে আজকে আমার এই কীটনাশক পরিচিতির আরেকটা নতুন পর্বে তোমাদের আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আজকে ভিডিওটি। আজকে এই ভিডিওটি আমি আলোচনা করব একটা কীটনাশক নিয়ে, যে কীটনাশকটি আমাদের সমস্ত রকম লেদা পোকার ওপর কাজ করবে, শুধুমাত্র লেদা পোকা। তো কীটনাশকটির নাম, প্যাকিং সাইজ, টেকনিক্যাল কন্টেন্ট, কোন কোন পোকার ওপর কাজ করে, সমস্ত কিছু ভিডিওটার মধ্যে তোমরা বিস্তারিতভাবে আলোচনা করবো। তোমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। তাহলে এই বলে শুরু করছি আজকে ভিডিওটি। প্রথমে আসি এটার নাম হলো পকল্যাম। এটা সিনজেন্টা কোম্পানির পকল্যাম। তাছাড়াও তোমরা ঘাটদা কোম্পানির EM1 এই সমস্ত নামে তোমরা বাজারে পেয়ে যাবে। তো আমরা ভিডিওর মধ্যে আগে জানতে পারবো যে এটা কি নামে পাওয়া যায় এবং প্যাকিং সাইজ সমস্ত কিছু ভিডিওর মধ্যে জেনে যাবে। প্রথমে আসছে এটা টেকনিক্যাল কন্টেন্ট। এর টেকনিক্যাল কন্টেন্টে যেটা আছে এমামেকটিন বেনজোয়েট 5% SG ফর্মুলেশনের মানে হলো একটা গ্রানুয়াল ফর্ম, যে ফর্মে আমরা কীটনাশকগুলি একটা খুব ভালো কীটনাশক হয়ে থাকে এবং এটার মধ্যে ট্রান্সলেমিনার গুণ থাকে। এবার আসি এটা কাজ করার পদ্ধতি, ওটা মোড অফ অ্যাকশন। এটা মোড অফ অ্যাকশন বা কাজ করার পদ্ধতির কথা যদি বলতে হয়, তাহলে এটা আমাদের কাজ করে সাধারণত ট্রান্সলেমিনার এবং ব্রড স্পেকট্রাম একটা কীটনাশক, যার মধ্যে তোমার সমস্ত রকম লেদা পোকার উপর কাজ করে, শুধুমাত্র লেদা পোকার উপর কাজ করে এবং কন্ট্যাক্ট অ্যাকশনে কাজ করে। এটা কোনো রকম সিস্টেমিক অ্যাকশনে কাজ করে না, যার ফলে আমরা শুধুমাত্র স্পর্শজনিত হিসাবে আমরা এটার থেকে রেজাল্ট পেতে পারি বা রেজাল্ট পেয়ে থাকি। এবার আসি এটা রেজাল্ট টাইম। এটা রেজাল্ট টাইমের কথা যদি বলতে হয়, এটা 7 থেকে 10 দিন পর্যন্ত রেজাল্ট দিয়ে থাকে এবং এটা খুব ভালো কীটনাশক। যে কীট পতঙ্গের ওপরে এটা পড়ে দেয়, অর্থাৎ লেদা পোকা জাতীয় বা ফলমাছি এই সমস্ত কীট পতঙ্গের ওপরে, তো সেই কীট পতঙ্গটি কিন্তু বেশি দিন বাঁচে না এবং স্নায়ুতন্ত্র দুর্বল হয়ে যাওয়ার জন্য সেই কীট পতঙ্গটি খুব তাড়াতাড়ির মধ্যে কিন্তু নিয়ন্ত্রণ হয়ে যায়। এবার আসি এটা কোন কোন পোকার ওপর কাজ করে। তো এটা যদি পোকার কথা বলতে হয়, তোমাদের ধানের মাজরা পোকার উপরও কাজ করে, বেগুনের ডাঁটা ফল ছিদ্রকারী পোকার উপর কাজ করে, ফল মাছির ওপর কাজ করে, তারপরে তোমাদের যে সমস্ত লেদা পোকাগুলো হয়, যেমন হেলিকোভার বা তামাকের পাতা খেঁকো পোকা, অথবা গ্যাসে বেগুনের ডাঁটা ফল ছিদ্রকারী পোকা, টমেটোর ফল খেঁকো পোকা বা গাছের পাতা খেঁকো পোকা, অথবা করাত মাছি, এই সমস্ত লেদা পোকাগুলোর উপরে এটা খুব ভালোভাবে কাজ করে থাকে। এবার আছে এটার প্যাকিং সাইজ। এটা প্যাকিং সাইজ সাধারণত এটা 8 গ্রামের ছোট প্যাকেট পাওয়া যায়। তারপরে তোমরা আরো বড় বড় প্যাকিং সাইজ যেগুলো পাওয়া যায় সেগুলো আমি লিখে দেবো ভিডিও স্ক্রিনের মধ্যে। এবারে আসি এটার দাম। তো দাম এক এক জায়গায় এক এক রকম আছে। তো এটা অনলাইনে কি প্রাইস আছে সেটা আমি তোমাদের কাছে ভিডিও স্ক্রিনের মধ্যে লিখে দেবো, সেটা দেখলে তোমরা বুঝতে পারবে। এবার আসি এটা আমাদের কোনো টেকনিক্যাল রিয়াকশন করে কিনা বা টেকনিক্যাল কেমিক্যাল কম্পোজিশনের কথা যদি বলে হয়, তো এটা আমাদের সমস্ত রকম কেমিক্যালের সঙ্গে আর কি মেশিন স্প্রে করা যায়। ছত্রাকনাশক বাদ দিয়ে যে কোনো তোমরা কেমিক্যালের সঙ্গে মিশিয়ে স্প্রে করতে পারো। এটা কোনো পিএইচ ভ্যালু বা পিএইচ নিয়ে কোনো গণ্ডগোল হয় না, তোমরা সেটা স্প্রে করতে পারো। আর যদি ছত্রাকনাশকের সঙ্গে মেশিন স্প্রে করতে চাও, তাহলে সেক্ষেত্রে তোমরা একবার একটা পরীক্ষা করে দেখে নিতে পারো। সেই পরীক্ষাটা হলো যে তোমরা একটা ছত্রাকনাশক এবং একটা কীটনাশক, যে কীটনাশকটি মেশাবে এবং সেই কীটনাশকটি এবং ছত্রাকনাশকটি, সেক্ষেত্রে কিন্তু ডোজটা কম রাখতে হবে। যদি এটা তুমি 1/2 গ্রাম রাখো, তো ছত্রাকনাশকের ডোজ যদি 2 গ্রাম থাকে, সেক্ষেত্রে তোমাকে ছত্রাকনাশকের ডোজ রাখতে হবে 1 গ্রাম কি 1.5 গ্রাম। তার চেয়ে বেশি করলে রিয়াকশান হয়ে যায় এবং রিয়াকশান যদি নাও করে থাকে, যদি তরল নাও ফাটে, সেক্ষেত্রে কিন্তু গাছের স্কচিং আসবে, পাতা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। তাই বলবো যে ছত্রাকনাশকের সঙ্গে ছত্রাকনাশক এবং কীটনাশকের সঙ্গে কীটনাশক মেশিন স্প্রে করতে পারো। যেমন এটার সঙ্গে যদি তোমরা চাও, তাহলে তোমাদের একটা সিস্টেমিক কীটনাশক হিসেবে, যেমন এখানে অন্য একটা সিস্টেমিক কীটনাশক মেশিন স্প্রে করতে পারো, যেটা লেদা পোকার উপর কাজ করবে বা আমাদের সমস্ত রকম পোকার উপর কাজ করবে। সেরকম যদি তোমাদের কোনো কীটনাশক জানা থাকে, তাহলে তোমরা মেশিন স্প্রে। তো এবারে এটা আসি ডোজ। তো এটার মেন ডোজ এটার ডোজ হলো তোমার প্রতি লিটার জলে 1/2 গ্রাম গুলে স্প্রে করবে। এবার স্প্রে করার টাইমটাও বলে দিই। এরপর স্প্রে করার টাইম যদি হয়, ঝিঙে গাছ বাদ দিয়ে সমস্ত গাছেই তোমরা বিকেলের দিকে স্প্রে করবে। ঝিঙে গাছের ক্ষেত্রে ব্যতিক্রম, ঝিঙে গাছ যদি হয় সেক্ষেত্রে তোমরা সকালের দিকে স্প্রে করবে। তাহলে এই বলেই ভিডিওটা রাখছি। ধন্যবাদ, ভালো থাকবে। আবার দেখো অন্য পর্বে নতুন কোনো ভিডিও নিয়ে।